আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে তোমরা অনেকেই স্বপ্ন দেখো, সেটা হলো কে-পপ। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো, কোরিয়া না গিয়ে বা কোনো দামি ডান্স ক্লাসে ভর্তি না হয়েও আমরা কি বাড়িতে বসে কে-পপ গান, নাচ আর স্টেজ পারফরমেন্স শিখতে পারবো? উত্তর হলো হ্যাঁ, 100% সম্ভব। আজ আমি তোমাদের একদম হাতে কলমে শিখিয়ে দেব কিভাবে তুমি তোমার হাতের মোবাইল ফোনটা ব্যবহার করে একজন কে-পপ আইডলের মতো নিজেকে তৈরি করতে পারো। ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখো, কথা দিচ্ছি সব জলের মতো সহজ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন। পয়েন্ট নাম্বার 1, গান বা ভোকাল। অনেকেই ভাবো আমি তো কোরিয়ান ভাষা জানি না, তাহলে গান গাইবো কি করে? দেখো, কোনো গান গাওয়ার জন্য ভাষা জানার চেয়েও বেশি জরুরি হলো তার সুর আর উচ্চারণ ধরা। তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করো তোমার প্রিয় গানের নাম আর সাথে লিখে দাও রোমানাইজড লিরিক্স। রোমানাইজড মানে হলো কোরিয়ান কথাগুলো ইংরেজি অক্ষরে লেখা থাকবে। গানটা শোনো আর ওই লেখাগুলো দেখে দেখে জোরে জোরে পড়ো। একটা টিপস দিই, শোনো। কোনো শব্দ কঠিন মনে হলে সেটাকে ভেঙে ভেঙে ছোট করো। প্রতিদিন অন্তত 10 বার গানটা শোনো, দেখবে সুরটা তোমার কানে বসে গেছে, ভাষা কোনো বাধা হবে না। এবার আসি সব থেকে আকর্ষণীয় পার্টে, নাচ। কে-পপ নাচ কিন্তু অনেক পাওয়ারফুল হয়, কিন্তু এটা শেখার জন্য তোমার কোনো টিচার লাগবে না। প্রথমে নিজের পছন্দের গান লিখবে, তারপর ডান্স টিউটোরিয়াল মিরর এটা লিখে সার্চ করবে। মিরর মানে হলো আয়না। ভিডিওতে ডান্সার যেদিকে হাত নাড়াবে তুমিও ঠিক সেদিকেই নাড়াবে। ইউটিউব অ্যাপে গিয়ে তার প্লেয়ারের সেটিংসে গিয়ে স্পিড কমিয়ে 0.5x করে দাও। এতে নাচটা স্লো হয়ে যাবে আর তুমি প্রতিটা স্টেপ নিখুঁতভাবে দেখতে পারবে। প্রথমে শুধু পায়ের কাজ শেখো, তারপর হাতের, শেষে দুটোকে মেলাও। মনে রাখবে, একবারে পুরো নাচ শিখতে যেও না, মাত্র 10 সেকেন্ড করে করে শেখো আর প্র্যাকটিস করো। বন্ধুরা, শুধু নাচলেই কিন্তু হয় না। তুমি যদি রোবটের মতো মুখ শক্ত করে নাচো তবে সেটা দেখতে ভালো লাগবে না। একেই বলে স্টেজ প্রেজেন্স। যখন নাচবে মুখে হালকা হাসি রাখো। গানের মুড অনুযায়ী কখনো সিরিয়াস আবার কখনো কিউট এক্সপ্রেশন দাও। সব থেকে ভালো বুদ্ধি হলো আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো। নিজের চোখের দিকে তাকিয়ে হাসো। আইডলদের ফ্যান কাম ভিডিওগুলো দেখো, খেয়াল করো তারা কখন চোখের পলক ফেলছে, কিভাবে ক্যামেরার দিকে তাকাচ্ছে। এই ছোট ছোট জিনিসগুলোই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। একটা কথা খুব মন দিয়ে শোনো, কে-পপ আইডলরা কিন্তু একদিনে তৈরি হয় না। তারা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করে। তোমাকে একটা রুটিন বানাতে হবে। প্রতিদিন অন্তত 1 ঘন্টা গান আর 1 ঘন্টা নাচ। যখন তোমার মনে হবে আর পারছি না, ঠিক তখনই তোমাকে আরও কয়েকবার চেষ্টা করতে হবে। নিজের ডান্স ভিডিও মোবাইলে রেকর্ড করো, তারপর অরিজিনাল নাচের সাথে মেলাও। দেখো তো কোথাও ভুল হচ্ছে কিনা। সেই ভুলটা ঠিক না হওয়া পর্যন্ত থামবে না। এটাই হলো আসল হার্ডওয়ার্ক। এবার অনেকে ভাববে, আমার কাছে তো ভালো ক্যামেরা নেই বা স্টুডিও নেই। আরে ভাই, এসব কিছুই লাগবে না। তোমার যা আছে তা দিয়েই শুরু করো। শুধু একটা স্মার্টফোন আর একটু ফাঁকা জায়গা হলেই তুমি তোমার রুমকে স্টেজ বানিয়ে ফেলতে পারো। দামি জুতো বা পোশাকের দরকার নেই, দরকার শুধু তোমার মনের জেদ। তো বন্ধুরা, আশা করি এখন তোমাদের কাছে সব ক্লিয়ার হয়ে গেছে। স্বপ্ন যদি বড় হয় তবে রাস্তা কঠিন হবেই, কিন্তু তুমি যদি আজ থেকে শুরু করো তবে একদিন তুমিও সফল হবে। কার কোন কে-পপ গ্রুপ পছন্দ কমেন্টে আমাকে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও আর তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করো যে কিনা তোমার মতো আইডল হতে চায়। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ প্র্যাকটিস চালিয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।